গাড়িতে এমরানও ছিল, আমার সাথে একই গাড়িতে বসার কয়েছিল ছিল। মাননীয় মন্ত্রী বললাম যে আপনারা সকলে তো শিক্ষার ব্যাপারে ইন্টারেস্টেড, তাহলে আপনারা সকলে মিলে শিক্ষা সংস্কারের জন্য সিলেটে কিভাবে আপনার ভূমিকা রাখতে পারেন আপনারা নিজেরাই চিন্তা করুন, নিজেরাই আমাকে ডিরেকশন দেন, নিজেরাই আমাকে বলুন। কিন্তু এখানে এসে আমাদের ডিসি সাহেব উনি যে পরিসংখ্যান দিতে থাকলেন, এই পরিসংখ্যান আর ওনাদের সাথে কথা মিল নেই। যদিও এই বিষয়ে আমি জানতাম, সাইফুর রহমান সাহেব আমাকে আগেও বলছিলেন যে আমাদের দেশে মানে সিলেট অঞ্চলে বর্গা শিক্ষক পাওয়া যায়। আমাদের দেশে বর্গা বলে কি সাহেব বর্গা বুঝেন? এখন এখানে বর্গা শিক্ষক পাওয়া যায়, শিক্ষকরা লন্ডন চলে যায় বা আমরা শিক্ষকতা করতে পারি, বিশেষ করে প্রাইমারি স্কুলে পাই না। সেগুলি নিয়ে আমাদের অনেক সমস্যা রয়েছে, অতএব এগুলির উত্তর আমাদের করতে হবে। ডিসি সাহেব এর মধ্যে বললেন অ্যাটাচমেন্টে 24 জন শিক্ষক শহরে রয়েছে এবং সেই সাথে অন্যান্য শহরের বাইরের স্কুলগুলোতে শিক্ষক নেই। মনে করেন 6 জনের জায়গায় 4 জন আছে, এর মধ্যে একজন মহিলা আছে, আবার ম্যাটারনিটি লিভে আছে, তাহলে রইল কয়জন? 3 জন। এটা আবার শহরে এসে তার অ্যাটাচমেন্টে সারপ্লাস হয়ে আছে। সেই জন্য আমি এখানে বসেই আমার পিএমডি সচিবকে বললাম যে তাদেরকে আগামীকালকের মধ্যে আবার যার যার বাড়িতে পাঠিয়ে দেন, তারপর দেখি মাননীয় সংসদ সদস্য আবার আমাকে অনুরোধ করে কিনা দেখবো আমি। তো সেই জন্য অলরেডি I placed the warrant to my secretary for action, এটা আমি এখানে করে করছি। তো মাননীয় মন্ত্রী বললেন শিক্ষকের অভাব রয়েছে, যদি আমি প্রাইমারি থেকে শুরু করি, বিগত সরকারের সময় 32,500 হেডমাস্টার প্রাইমারি স্কুলে তাদেরকে প্রদান করা যায়নি, মামলা করে আটকে দিয়েছেন আত্মীয়করণ করা শিক্ষকরা। এই ব্যাপারে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি। আমি আসার পরেই দ্বিতীয় দিনেই আমি আমার আইনমন্ত্রীকে বললাম যে ভাই এটা আমাকে করে দিতে হবে, আনকন্ডিশনাল আমি সারেন্ডার করলাম। অর্থাৎ 287 জন শিক্ষক আত্মীয়করণ করেছিল, তারা তাদের কি বলে ওই যে এক্সপেরিয়েন্স না কি বলে সেটাকে তারা ইনক্লুড করতে চায় আত্মীয়করণ শিক্ষকরা, এবং সরকারের বিধিমালায় এটা হয় না বলে 32,500 হেডমাস্টারের পোস্টিং হয়নি, যেটা উনি বললেন। হাওয়ার 133টি অধ্যাদেশ পাস করতেই হবে এই সংসদে এই সময়ের ভিতরে। এবার বুঝতে পারেন আইনমন্ত্রী কতটা ব্যস্ত। সেই জন্য আমি বসেছিলাম এই শুক্রবার রাত্রে, অধ্যাদেশ পাস করার ডিনার হলো। তা আমি ভাবলাম যে আজকে এই প্রথম আমরা সংসদে যাব এবং কি ওনাকে এই 32,500 শিক্ষক সুপ্রিম কোর্ট থেকে আমাদের রায় এনে দেওয়া। অর্থাৎ আমি কোনো প্রতিযোগিতা করব না, আমি বলবো 227 জন শিক্ষক আমি নিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। আমি 32,500 শিক্ষক পাচ্ছি হেডমাস্টার। এই 32,500 শিক্ষককে যখনই আমি হেডমাস্টার পোস্টিং দেবো, সাথে সাথে আমার 32,500 নতুন শিক্ষক নিয়োগের প্রয়োজন নাকি একদম ভ্যালিড করে। এর সাথে সাথে আবার প্রায় 10,000-এর মতো রিটায়ারমেন্টে গিয়ে আমার নিয়ারলি ইমিডিয়েটলি দরকার অ্যাপ্রক্সিমেটলি সঠিক পরিসংখ্যান হয়ে দাঁড়াবে 60,000 টিচার্সের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এখন আসুন এক সমস্যা, এ হলো বাংলাদেশ। আপনাদের সমস্যা বলছি যে মাননীয় মন্ত্রী যেভাবে আমাকে কাজ করে দাঁড়ালেন, আমি যদি উত্তর না দেই তাহলে এটা মনে হবে যে আমি আমার ডিপার্টমেন্ট জানিও না, বুঝিও না, চেষ্টাও করছি না। এই থেকে বাঁচার জন্য আমি ওনাকে বলছি। তারপর শিক্ষক নিয়োগ দিতে আমাদের পিএসসি যেভাবে গ্রিড লক হয়ে আছে, তারাও পারেন না। ঠিক তেমনি ভাবে আমার সেকেন্ডারি স্কুল একই অবস্থা রয়েছে, সেখানেও 7,000 তো ভ্যাকেন্ট রয়েছে। ইন দ্য মিন টাইম আরো যারা আউট হয়ে যাচ্ছে, রিটায়ারমেন্টে চলে যাচ্ছে নিয়ারলি 10,000, সেটা আবার পিএসসি থেকে ওই নন ক্যাডার কলেজও তাই। এগুলি নিয়ে পুরোপুরি একটা ব্যাকলগ হয়ে আছে। তো আমি স্পেশালি করা যায় কিনা সেই নিয়ে এই শুক্রবারের পরেই আমি চিন্তা করেছি এই আজকালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে কিভাবে আমরা স্পেশালি আমরা শিক্ষক নিয়োগ দিতে পারি সেই ব্যবস্থা আমাদের করতেই হবে। এবং সেই উদ্যোগটা আজকে থেকে শুরু হওয়ার কথা, এর মাঝেই কাজ করে দাঁড়িয়ে গেলাম আর কি। এনিওয়ে 18টি স্কুল প্রাইমারি ঢাকা সিলেট হাইওয়ের মধ্যে পড়েছে। মাননীয় আমার ডিসি মহোদয় তিনি বললেন স্যার এটা কি করবেন, তা আমি আমার পিএসকে কল করলাম
কল করে বললাম ডিপ্টি মিনিস্টার এডুকেশন আমাকে এটা জানতে চেয়েছে, এটা সম্বন্ধে জানাও। তো বুঝতেছি না ডিপ্টি মিনিস্টার এডুকেশন কেন। আমি দেখলাম যতক্ষণ বসে আছি ততক্ষণ যত না শর্ত আমাকে ডিসি স্যার দিচ্ছেন, ইতিমধ্যে আমার ডিফেক্ট ডিপ্টি মিনিস্টার না বানালে বোধ উপায় নেই। তো আমার পিএস সে বুঝতে পারছিল না, পরে বুঝতে আর কি ঘটনাটা কি। জটিলতা হলো আমাদের স্কুলগুলো ভেঙে ফেলছে নোটসেন হাইওয়েতে, এখান থেকে আমরা টাকা নিব স্কুল করব। এটা হলো সরকারি পদ্ধতি, যে ভেঙেছে সে টাকা দিবে, সে স্কুল করে দিবে। এখন যদি আমি এই পাইলে পাইলে তো এই খেলার মধ্যেই থাকি তাহলে তো আমার হবে না। আমি এখানে বসে সচিব সাহেবকে কল করলাম, সচিব সাহেব বললেন যে স্যার আমরা একটা ইন্ট্রিম স্কুলগুলোর জন্য কোথাও ব্যবস্থা করবো, আশেপাশে মানে হাই স্কুলে নিয়ে যাব ব্যবস্থা করবো, এই ধরনের কথা বললেন। আমি বললাম সেটা পরে হবে, আর স্কুল ইমিডিয়েটলি প্রজেক্টে দিয়ে দেন, কনস্ট্রাকশন কাজ চলতে থাকুক। তখন এই প্রশ্ন আসলো জায়গা নিয়ে। আমি আবার বললাম যদি কোনো হৃদয় সহৃদয়বান ব্যক্তি শিক্ষা অনুরাগে যদি জায়গা দিয়ে দেন আমি বিল্ডিং করে দেব, ওনার নামে প্রতিষ্ঠান দিয়ে দেব। এই বিষয়ে আমি মন্ত্রণালয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলবো। তো আমি এই কথা বলে মাননীয় এমপি এবং সংসদ সদস্য এবং মাননীয় মন্ত্রী বললাম এই ধরনের শিক্ষা অনুরাগী পেলে আপনার 18টি স্কুলের জায়গা দেন, আমি তাদের নামে করে দেবো, কনস্ট্রাকশন আমি করব। পরবর্তীতে লেনদেন হয় কি হবে না, রোডসের হাইওয়েজ টাকা দিবে কিনা বা ওই জেলা পরিষদ দিবে কি দিবে না, এই জন্য আমি ছাত্রদের জীবন বসিয়ে রাখতে পারি না। সেই কথাগুলো আজকে এখানে হয়ে গেল। হঠাৎ করে ডিসি সাহেব বললেন যে তিনি আইসিটি এবং ইংলিশের শিক্ষক কম পাওয়ার কারণে তিনি 200 টাকা করে রিমুনারেশন দিয়ে তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করছেন। তো আমি বললাম যে আপনি একটা চিঠি পেয়েছেন যে আমি নতুন একটি পদ্ধতি শুরু করছি। তিনি বললেন কোনটা? আমরা নির্বাচনের আগে আমি আমার প্রচারে বলেছিলাম আমি দেখলাম রিটায়ার্ড টিচাররা তারা বেশ মেন্টালি স্ট্রেংথ, দে আর সেনাইল, দে আর ভেরি গুড ইন হেলথ, এবং তারা গ্রামেই থাকে। তো তাদের একটি পুল ঘটনা আমি করছিলাম, তাদেরকে যে স্কুলগুলি টিচার শর্টেজ রয়েছে সেই সমস্ত স্কুলগুলোতে তাদেরকে টিচার শর্টেজের জন্য তাদেরকে আমরা যেভাবে কমিউনিটি থেকে আমরা ওই স্কুলগুলোকে পরিদর্শন এবং পার্ট টাইম তাদেরকে সুযোগ দেওয়া, এই জন্য আমি তখন এটা প্রমিস করেছিলাম। পরবর্তী মন্ত্রী হওয়ার পরে ইউনো সাহেবকে এটা নিয়ে উদ্যোগ নিলাম এবং ফান্ডও আমি বিভিন্ন জায়গাতে ব্যবস্থা করলাম। আমি সচিব মহোদয়ের সাথে আলাপ করার পর তিনি বলেছি গুড আইডিয়া, হোয়াই নট আমরা বাংলাদেশ সরকারে করি, ডিসিদেরকে চিঠি দেই এবং শিক্ষকরা কি চায় সম্মান, রিটায়ার শিক্ষকরা সম্মান চায়, তার সম্মানও পাবে, পরিদর্শনও করবে। তো সেই বিষয়ে আমি আমার এলাকা থেকে শুরু করেছি। এটা এখন আমি আশা করবো এই এলাকার মাননীয় সংসদ সদস্য ছিলেন মন্ত্রী মহোদয় আপনারা এই বিষয়গুলোকে এক্সপার্টাইজ করেন এবং আন্তরিকতার সাথে নিজ নিজ এলাকার শিক্ষার উন্নয়নে চিন্তা করেন, সেই কথাটা আমি বললাম।